পবিত্র মাহে রমজানের আজকে ৪টা রোজা। সেই রোজাটার মূল্য বোঝে, সেই রোজাটার বরকত বোঝে এবং সেই রোজাটা যে ৩০টা দিন করেছো। ৩টা রোজা করেছো? ৫টা। ও বসি ভেজে রেখেছিলাম আমি দুপুরের দিকে, সেটা দিয়ে দিলাম। এই যে ইফতারি করার পরে ছেড়েতে ভাত বসিয়ে দেব। এই তো ইফতারি সব রেডি করে একেবারে সব জায়গাতে সুন্দর করে আমি রেখে এসেছি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাইকে শুভ সকাল। পবিত্র মাহে রমজানের আজকে ৪টা রোজা। ৩টা রোজা অলরেডি পার করে ফেলেছি, মাশাল্লাহ অনেক সুন্দরভাবেই পার করে ফেলেছি। আশা রাখছি আমার পুরো মুসলমান ভাই ও বোনেরা সবারই ৩টা রোজা সুন্দরভাবে আপনারা সুস্থভাবে পার করেছেন, আর সবাই অলরেডি অনেক ভালোও আছেন। আমি সবার সুস্থতা কামনা করছি। আসলে কি এই পবিত্র মাহে রমজানে যারা একটু অসুস্থ থাকে তারাও মনে হয় সুস্থতা বোধ মনে করে, কারণ রমজান মাসটা হচ্ছে এমনই মাস যে মাসে সবাই আনন্দ খুশিতে, অসুখ বিসুখ যে যেটাই থাক না কেন, যে খেতেও ভালোবাসে, যে একবেলা না খেলে আর একবেলা না খেলে মনে করেন যে তার ক্ষুধায় সে পাগল হয়ে যায়, সেই মানুষটাও মনে হয় পবিত্র এই রমজান মাসে রোজা রাখে এবং সেই রোজাটার মূল্য বোঝে, সেই রোজাটার বরকত বোঝে এবং সেই রোজাটা যে ৩০টা দিন যে একটা রোজার ইবাদত বন্দিগি করা লাগে, সেই মানুষগুলোও কিন্তু কোনো দিন যদি এই ইবাদত বন্দিগিগুলো নাও করে, তারপরেও চেষ্টা করে যে এই পুরো রোজার মাসটা আমরা সুন্দরভাবে কাটাবো, আমরা কোনো সময়টাকে কোনো আজে বাজে কাজ দিয়ে নষ্ট করব না। ঠিক আছে, তেমনটাই আমিও চাই, আপনিও চান, পুরো মুসলমান ভাই বোনেরা সবাই চাই রমজান মাসটা আমরা সব সময়, শুধু রমজান মাস বললে হবে না, আস্তে আস্তে ধীরে সুস্থে রমজানের পরেও কিন্তু আমাদেরকে এই ধারাবাহিকতাটা আমাদেরকে ধরে রাখার চেষ্টা করতে হবে। হয়তো রমজান মাসে আমরা যতটুকু বেশি পেরেছি তার চেয়ে একটু কম হলেও অন্তত ধরে রাখতে হবে। একবারে মনে করেন ছেড়ে দিলে চলবে না, কারণ ইবাদত বন্দিগি আপনাকে করতেই হবে। কারণ এই পৃথিবীর সৌন্দর্য আর এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন অন্য জগতে চলে যেতে হবে, যে জগতে আপনার সঙ্গে কেউ যাবে না, বা যে জগতে আপনি যাচ্ছেন আপনাকে একটু সাহায্য করা তো দূরে থাক, আপনার যে কবরে যে রেখে আসবে ওই শেষ দেখা দেখেই তার নিজ নিজ বাড়িতে এসে কিন্তু খাবার খাবে, না খেতে কেউ থাকতে পারবে না, খেতেই হবে। 40টা পা কবর থেকে মানুষ দিয়ে দিতে দিতেই আপনার তাদের সাথে সম্পর্ক, মৃত্যুর পর থেকে তো তাদের সাথে সম্পর্ক শেষ, পৃথিবীর সম্পর্ক শেষ, আল্লাহর দুনিয়াতে চলে যেতে হবে। তো সে সূত্রে আপনার মানে আত্মীয় স্বজন এই সমস্ত মানুষ যেহেতু আমাদের সঙ্গে থাকবে না, যেতে পারবে না, সঙ্গ দেবে না কবরে, তাই আপনার কাজ আপনাকেই করতে হবে এবং আপনার নিজে যেমন পৃথিবীর বুকে আমরা নিজের ভবিষ্যৎ বলে একটা অর্জন করি না, ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি খাবো, ভবিষ্যতের জন্য আমাকে একটা বাড়ি গাড়ি ধন দৌলত তৈরি করতে হবে, আখিরাতের জন্য সেটা আপনি এই ধন সম্পত্তি যে তৈরি করছেন সেটা যে সহি সালামতে তৈরি করেছেন, আর এই জিনিসটা আপনার 50 থেকে 60 বছর হয়তো ব্যবহার করতে পারবেন, বাকি সময়টা আপনি কোথায় যাবেন? সেই তো জায়গা মতো চলে যেতে হবে এবং সেই জায়গাতে যেতে হলে আপনার যেমন পৃথিবীর বুকে কিছু গড়ে রেখে গেলেন, ঠিক পরপারে গিয়েও কিন্তু সেই জিনিসটা আপনাকে করতে হবে তার পরপারের জন্য, যেন ভবিষ্যৎ পরপারে গিয়ে আপনি কি করবেন, সেখানে কি অর্জন করে গেলেন, কি সঙ্গে করে নিয়ে গেলেন, আর এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কি সংগ্রহই বা করেছেন। ঠিক আছে, সেই হিসাবগুলো কিভাবে দেবেন?
আমিও বলছি, আপনিও বলছি, প্রত্যেকটা মানুষকেই কিন্তু ইবাদত বন্দিগির পাশাপাশি থাকতে হবে। তাই রমজান মাসটা শুধু আমরা ধরে রাখবো না, ধারাবাহিকতা আমরা কিন্তু রমজানের পরেও চেষ্টা করব যে একে একে, হয়তো আপনি আগে কোনো কিছুই করতেন না, হয়তো বিপদে পড়লে আল্লাহ বলে ডাক করেছেন, আর বিপদ শেষ হয়ে গেছে, আল্লাহ ডাকটা আপনারা বলেননি। আমার দিক দিয়েও বলছি, যেটা আমি কিন্তু নিজের দিকে বাদ দিয়ে বলছি তা কিন্তু না, আল্লাহ জিনিসটাও বলেননি। সেই জিনিসটা রোজা রমজান মাসে অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন এবং সুন্দরভাবে ইফতারিগুলো করেন, সেহরিগুলো করেন, একটা নিয়মের মধ্যে পড়ে যান। দেখবেন একটা মাস নিয়ম কিন্তু মানুষকে বদলিয়ে দেয়। তার আচার ব্যবহার, তার 5 ওয়াক্ত নামাজ বলেন, মানে পুরো 12টা ঘন্টা কিন্তু তাকে চেঞ্জ করে দেয়। তাই সে সূত্রে ধারাবাহিকতাটা অবশ্যই ধরে রাখতে হবে এবং নামাজ টামাজ পড়তে হবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। গরিব গণীদেরকে ভালোবাসতে হবে এবং প্রত্যেকটা কাজের সাথে কিন্তু এই মাসের অনুযায়ী আপনারা কিন্তু চেষ্টা করতে হবে আমাদের চলা, আপনাদেরকে চলা। তাই ইফতারিতে যারা যারা যেটাই খাচ্ছেন, হয়তো পাশের মানুষটা 2টা দিলে কমে যায় না, ঠিক আছে? সব আইটেম থেকে হয়তো একটা একটা করে দিলে একটা মানুষ ইফতারিতে মানে মন ভরে ইফতারি করতে পারে। চেষ্টা করবেন দান খয়রাত করতে। আমার নাই ভাই, আমার নাই দেখে হয়তো করতে পারছি না, কিন্তু মন থেকে চাই যে আসলে আমার থাকলে হয়তো করতাম। আবার মানুষের মন মানসিকতা তো বলা যায় না, টাকা পয়সা হলে আবার মন চেঞ্জও হয়ে যেতে পারে, এটা কিন্তু আমি সরাসরি বলেই দিলাম। তো সেই জিনিসটা থেকে আমাদের সব কাজের চেয়েও ইবাদত বন্দেগীটা আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজ অন্তত ধরে রাখতে হবে এবং আমাদের নিজের কবরে চিন্তা করতে হবে। তাই রমজান মাসে যারা রোজা এখনও রাখেননি তারা অবশ্যই রোজা রাখবেন। ফুরিয়ে যাচ্ছে, আবার 11টা মাস পরে কার কপালে জুটবে আমরা কিন্তু বলতে পারবো না। এই আমি কথা বলছি, সামনে 11টা মাস পরে, সামনে রমজানে হয়তো আমাকে আর খুঁজে পাবেন না, যদি আমার আয়ও না থাকে, ঠিক আছে? তাই আমাদেরকে সবসময় চিন্তা করে ভাবনা করে কিন্তু সব কিছুর পাশাপাশি আমাদের আখিরাতের চিন্তাও করতে হবে। আমি যতটুকু করছি আপনিও ততটুকু করছেন, তার চেয়ে বেশি করার চেষ্টা করেন। কাজের ফাঁকে ফাঁকে আপনারা ইবাদত বন্দেগীটা অবশ্যই করতে হবে। তো যাই হোক, প্রতিদিনের মতো কিন্তু আমাদের কাজ আছে, প্রতিদিনের মতো আমাদেরকে সেহরি রান্না করতে হবে, ইফতারি করতে হবে, সেই সাথে অন্যান্য কাজগুলো আছে, সেগুলো আমাদেরকে সেরে নিতে হবে। আমি কিন্তু ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করে চলে এসেছি। আমার গলা শুকিয়ে গেছে, তবু আমাকে হাঁটতেই হবে। গলার চিন্তা করি না, পিপাসার চিন্তা করি না, কিন্তু আমাকে হাঁটার চিন্তা করতেই হয়। এই তো হেঁটে চলে এসেছি, এসে এই যে আব্বা আম্মা শাক বুনবে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ওখানে জায়গাটা সুন্দর করে ইয়ে করছে। আর এই যে দেখুন আমার পাগলি মেয়েটা, আপনাদেরকে দেখায়, দেখুন আমার সঙ্গে এসে, দেখুন বলে আমাকে গাছে উঠিয়ে দাও, ঠিক আছে? এই যে আমার সঙ্গে এসে পিছন পিছন, আজকে একটু আমার উঠতে দেরি হয়ে গিয়েছে। সবসময় তো আর মানুষের শরীর সুস্থতা হয় না, অসুস্থতা সুস্থতা সবই তো আল্লাহর ইচ্ছে। আজকে একটু শরীরটা খুবই খারাপ ছিল। তো দেখি আমার রাজকন্যাটা কি করছে। এই যে আম্মা জান, তুমি কি রোজা আছো? কয়টা রোজা করেছো? 3টা রোজা করেছো? 5টা? ওরে আল্লাহ, এত রোজা করো তুমি? তো যাক, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, রোজা অন্তত মনে রাখছো, এটাই অনেক কিছু। তে ঘুম থেকে উঠে চলে এসেছো, ব্রাশ করেছো? আসি সি সি সি, রোজা মানুষ ব্রাশ করে না? তো চলো আম্মু, চলো চলো চলো, উঠেলা ব্রাশ করে তোমাকে একটু নাস্তা খাওয়াই দিই, চলো চলো। পক্ষে পাখি পাখি পাখি। আর এই যে দেখুন, এখানে আমাদের শাক বোনা হবে বাহানে। এই যে আমরা কিন্তু অলরেডি গাছে যে লাগিয়ে ফেলেছি। এই যে এখানে লাউ গাছ হচ্ছে, গাছ বের হয়ে গিয়েছে। আমরা চারিপাশটা এখন ঘেরার চেষ্টা করব। এই পাশে এখন গাছ শাক বুনতে হবে। আর এই যে দেখুন আব্বা সেহরি টেরি করে একদম নামাজ টামাজ করে এক ঘুম পেড়ে, দেখুন একবারে পাঞ্জাটা যে খুলে একবারে আস্তে আস্তে ধীরে সুস্থে যে সমস্ত কাজগুলো করে, এই যে বসে বসে ঠান্ডায় একটু ইয়ে করছে। শাক মানে শাক বুনলে 3 রকমের শাক বোনা হবে, দেখা যাক। এখানে খুব সুন্দর, গত বছর কিন্তু খুবই সুন্দর শাক হয়েছিল, সে সূত্রে আবার বোনা হচ্ছে। এই জায়গা থেকে আমি অনেক সবজি উঠেছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই রোজার কারণে একটু থেমেছিল, কিন্তু আবার এখন সব শুরু করা হবে। বাহানের সব ফুটি পোতা হয়ে গিয়েছে। এই যে আমি হাঁটতে হাঁটতে এসে দেখি আম্মা
আজকে উঠতে দেরি হয়ে গিয়েছে, আম্মাই কিন্তু আজকে ঝাড়ু টাড়ুটা দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন, এই যে হাঁটতে পারে না, এভাবেই হাঁটে, পা গুছিয়ে এক জায়গায় বসতেও পারে না, এত কষ্ট। এভাবেই আজকে দেখছি উঠে ঝাড়ু দিতে শুরু করেছে। আমার রোজা তো আছেন না? রোজা আছি। রোজা আছেন? কয়টা রোজা হইলাম মা? 4টে আজকে। 4টি? এখনো 4টে পড়ছে নে, বিকাল হয়ে লাগা পড়ছে। ইন্নি বলছে 5টা। হ্যাঁ, তো 4টা অলরেডি রোজা হয়ে গেল। আমি ইন্নির মতো পরীক্ষা করলাম আম্মাকেও, দেখে আম্মার মনে আছে কিনা, তার জন্য। করা রোজা এনে ইন্নি কয়টা রোজা করছো? 5টা। এভাবে খুব কষ্ট হয়ে যাবে আমি চলে গেলে, দেখতেই পাচ্ছেন। এই যে পরিষ্কার করে ঝাড়ুটা দিয়েছে, আমার ভয়ে ভয়ে পরিষ্কার করে ঝাড়ু দিচ্ছে। আর মনে করেন তারপরে যে ময়লা টয়লাগুলো একটু হালকা পাতলা আছে, মানে একটু এমন তেমন হলে যদি বলে যে এটা কি ঝাড়ু দেওয়া হয়নি, ওই রেগে যাবে। এই কারণে যা করছে করুক, আমি আবার একটু হালকা পাতলা ঝাড়ু দিয়ে নেব পরে। কারণ বয়স হয়ে গেলে বয়সের ভারে আসলে কিছুই তাদের আর ভালো লাগে না, কোনো কিছুই আর ইচ্ছেও করে না। যতটুকু পারে ততটুকু করছে, আমি আসলে করতে দিই না। আর কতটুকু, এই সমস্ত কাজ করতে 5 থেকে 20 মিনিট লাগে, এই তো আমি নিজেই করে নিই। আর এই যে দেখুন, আর এপাশে এসে দেখুন আমার সুখী মানুষটা, এই যে চুল দাড়ি বেঁধে একেবারে হয়ে গিয়েছে কি, এই যে দেখুন। রোজার সময় হুজুর হুজুর থাকা লাগে, ঠিক আছে? হুজুর থাকতে হবে, এই যে বাপরে চুল রাখতে হবে, দাঁড়িয়ে চুল টুল মনে হয় 1 হাত হয়ে যাবে, আর কদিন পর বেনি করে দেবো। আর এই যে মোটর মোটর দেখায় ভয় দেখাইছো, মোটর বলে নষ্ট হয়ে গেছে। মোটর পানি চলে গেছিল অনেক নিচে। সকালে উঠে আমি দেওয়ার সঙ্গে সঙ্গে পানি বের হয়েছে। কারণ বের তো হবে, কারণ অর্ধেক কাজ তো আমি করেই রাখছি। আমি বলছি যে এমনি টিউবওয়েল চাপা চাপি রোজার মধ্যে তো মোটর হয়ে গেল, আমি উঠে দেখে ফটকে পানি বাড়াইছে। পানি একেবারে নিচে চলে গেছিল। এই যে এখানে পানি তোলাতে পরে তোমার হচ্ছে মোটরের পানি। বাজারে যেতে হবে, রেডি হও। এই যে দেখুন বাজারে যাবে এখন, এই যে একটা চামচা পিছন পিছন, মানে পিছন পিছন এই চামচাটা যার কারণ কি বলতে পারেন? এই যে দেখুন এখন বাজারে যাওয়ার কথা শুনছে না। ওরে বাবা, দেখি 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 মশাই টশাই সব উঠাই। এদিকে দেখুন কি সুন্দর মা তার বেবিগুলোকে কি সুন্দর সুরক্ষায় রাখার, দেখুন দেখুন একটা কাক দেখেছে আর সবগুলো এসে ওর মায়ের কোলের ভিতর কিভাবে সেজে, ওরে 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 বাবারে, দেখতে পাচ্ছেন কি সচেতন। হ্যাঁ, পশু পাখি বললে হবে না, কি সচেতন। একটা কাক ডাকতে দেখেছে আর অমনি মায়ের পেটের ভিতরে সবগুলো এসে শুয়েছিল। একেই বলে আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর। দেখুন তো ছোট ছোট বাচ্চা, তাদেরও কিন্তু স্মরণ শক্তি আছে, যে মা কি বলেছে, একটু কিছু বিপদ আসলে মায়ের কোলের ভেতর লুকিয়ে থাকতো। দেখতে পাচ্ছেন, একেই বলে আল্লাহর সৃষ্টি। আজকে চতুর্থ রমজান, ঠিক আছে, চতুর্থ রমজানে আমরা হালকা পাতলা কিছু ইফতারি এবং সেহরির আয়োজন করেছি, ঠিক আছে। আমাদের কিন্তু এই ইফতারিতে সেহরিতে আজকে একদম হালকা পাতলা রান্না হবে। সেই হালকা পাতলা রান্নাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ইফতারিতে এই যে পেঁয়াজি হবে, আর সেই সাথে হবে আলু ভাজি দিয়ে রুটি। আর মনে করেন যে কালকে আমি অনেকগুলো মিষ্টি খাবার তৈরি করেছিলাম, সেগুলো আমি সব রেখে দিয়েছি ফ্রিজে অর্ধেক অর্ধেক করে। সেগুলোর ভিতরে 3-4 রকম আইটেম আছে। সেই সাথে মনে করেন যে আরো অন্যান্য ফলমূল তো আছেই ইফতারিতে। আর চেরিতে কি থাকছে, চেরিতে মনে করেন যে এই যে আমি এটা শাক রান্না করব, শাক আমার খুব পছন্দের একটা প্রিয় জিনিস, তো সেই শাক রান্না করব আজকে। আর এই ডিম দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন কুমড়ো বড়ি দিয়ে আর আলু দিয়ে একটু হালকা পাতলা ঝোল ঝোল করে রান্না করব, এবং আলুর ভর্তা থাকবে। সেই সাথে ফজরে আমি আলু রান্না করব, ওই সেই সাথে আলুর ভর্তা থাকবে আর ডিম ভাজি থাকবে। এগুলোই হালকা পাতলা দিয়ে আমরা আজকে চতুর্থ রমজানের সেহরি করব। সেটা কিন্তু পঞ্চম সেহরি হয়ে যাবে। আজকে রাতে যদি সেহরি খাই তাহলে পঞ্চমের হয়ে যাবে। চতুর্থ যেহেতু করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে আমরা দেরি করব না, এখনই চলে যাব, মাত্র 1.5 ঘন্টা আমার হাতে সময় আছে, কারণ আজকে ইফতারি অল্প বানাতে হবে, তার জন্য আমি একটু দেরি করেই বসেছি। চলুন চুলার কাছে চলে যাই।
যেহেতু আজকে হালকা পাতলা সব ইফতারি হবে এবং সেহরিতেও হালকা পাতলা রান্না হবে, প্রতিদিন তো আর জাঁকজমক রান্না করা যায় না বা খাওয়াও যায় না, শরীরের দিকেও তাকাতে হবে, তাই হালকা পাতলাই এক একদিন খেতে হবে। তার জন্য আজকে আমাদের সেহরিটা এবং ইফতারিটা হালকা পাতলা হবে। তো প্রথমে আমি পেঁয়াজিটা ভেজে নেবো, নিয়ে তারপরে রুটি বানিয়ে দেবো এবং আলু ভাজি করে দেবো, কারণ ইফতারিটা আগে আমি সেরে দেবো, তারপরে সেহরিটা একটু পরে হলেও কোনো প্রবলেম নেই। এই তো পেঁয়াজিটা আমি দিয়ে দিচ্ছি খুবই দ্রুত। এই দিয়ে দিলাম পেঁয়াজিগুলো। আজকে সব কিছু অল্প অল্প করেছি, প্রতিদিন হেভি হেভি তেলের খাবার খেলে এই অবস্থা কাইল। এপাশে ডিমগুলো দিয়ে দিই, ডিমগুলো সেদ্ধ হয়ে যাক, হাতে হাতে কাজ সারা হয়ে যাবে। মানে কালকের অনেকগুলো মাছেরও তরকারি আছে, তাই ভাবলাম ডিম ভুনা করার পরে মাছও আছে, আর যদিও সময় পাই তাহলে মাছও কিন্তু ভাজি করবো, এরকম একটা সিদ্ধান্ত আছে মনে মনে। দেখা যাক, আল্লাহ ভরসা। এই তো হয়ে গেল আমার পেঁয়াজি একটা। এই যে আমি বাদ বাকিটা দিয়ে দেবো। হ্যাঁ বলো। হাতে এই যে আলু ভাজিটা বসিয়ে দেবো, দিয়ে দিলাম এই যে মরিচ, রসুন। আজকে হঠাৎ রুটি, সবাই রুটি খেতে চাইলো আলু ভাজি দিয়ে, ভাবলাম আজকে সেটাই ইফতারিতে বানিয়ে দিই। এই তো দিয়ে দিলাম আলু ভাজি। ওই পাশে আলু ভাজি আমি দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, রুটিটা শরবত বানানোর পরে, তাই আমি ভাবলাম হাতে সময় আছে শরবতটা বানিয়ে নিই। তারপরে আমাদের সুখী মানুষ আজকে ফলমূলগুলো কাটবে, আমি এই ফাঁকে রুটিটা বানিয়ে নেব। সবাই মিলেমিশে কাজ করলেই কিন্তু সময় একেবারে অল্প সময় সব হয়ে যায়। ওদিকে কিন্তু আব্বা সব কিছু গোছাতে রেডি, আম্মা উঠান ঝাড়ু দিচ্ছে, ঘর ঝাড়ু দিচ্ছে ধীরে সুস্থে। এই তো হয়ে গেল, 10 মিলে করি কাজ ইফতারিতে, সবার এই সুযোগটা হয়ে গেল। সবার সবাই মিলে একটা কাজ হয়ে গেলে ধরেন তাড়াতাড়ি কাজগুলো উঠে যায়। এবার দিয়ে দেবো ইলিশরো চিনি। চিনিতে আমি সবসময় বলি, চিনির আগে যদি আপনারা মিষ্টি দিয়ে যদি বানান তাহলে কিন্তু খুবই ভালো হয়, চিনিটা স্কিপ করলেই ভালো হয়। স্বাদ মতো লবণ, এই যে লবণটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম স্পিপ বা ট্যাঙ্ক, যেটা যে বলতে ইচ্ছুক দিয়ে দিলাম। এই তো প্রতিদিনের রোজার ক্লান্তি দূর করতে কিন্তু শরবতটা মানুষ বেশি বেশি খায়। আর এই যে দেখুন ইসুপকলের ভুসি ভেজে রেখেছিলাম আমি দুপুরের দিকে, সেটা দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। এই যে খুব দ্রুত হাত চালাতে হচ্ছে। আলাদা করে আমি তোকমা ভিজে রেখেছিলাম, আমি দুপুরে বলেছিলাম না আমাদের তোকমা নেই, তা আমি বাজারে পাঠিয়েছিলাম, সেই সময় এনে আনা হয়ে গেল। এই যে দেখুন তোকমা দিয়ে দিলাম। তোকমার ভিতরে কিন্তু পানিটা শোষণ করে বেশি, তার জন্য ইফতারি পরে যদি তোকমা সহ যদি করা যায় না, শরীরে পানি শূন্যতা কম থাকে। এই যে দেখুন বানিয়ে নিলাম শরবত। এবার আরও একটু মানে ভিজতে থাক, তারপরে লবণ এবং চিনি যদি আবার একটু লাগে তাহলে অবশ্যই আমি দিয়ে দেবো। এই তো এবার আমি এই ফাঁকে ফলমূলগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ফলমূলগুলো কেটে নেব। ওদিকে আমার কিন্তু ভাজি অলরেডি চলছে, রুটিটা আমি লাস্টের দিকে রুটি বানাবো, তাহলে গরম গরম খেতে ভালো লাগবে। এই তো কেটে নেব ছটপট। এই তো এই তো কেটে নিচ্ছি, পরে আস্তে আস্তে প্লেটিং করা হবে। পেঁয়াজি করার সময় টমেটো খুব পছন্দ করে এরা, তাই টমেটো সব সময় থাকে।
ভাজি হয়ে গেল, আলু ভাজি হয়ে গেল। এখন শুধু রুটিটা থাকবে, রুটিটা বানানো হলে হয়ে যাবে ইফতারি। হে রব্বুল আলামিন, দেওয়া শুরু হয়ে গেছে হে রব্বুল আলামিন, ইফতারির। রোজার 4টা রোজা শেষ হলো মাওলা। হে রব্বুল আলামিন, খুব ভালোভাবে এই রোজাগুলো শেষ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। এই পরবর্তী যে আর রোজাগুলো আছে সেগুলো যেন খুব সহি সালামত এবং সুস্থভাবে রাখতে পারি এবং সারাটা দিন যেন ভালোভাবে কাটাতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার আর এই একটা মাস তোমার জন্য যেন বেশি বেশি দোয়া করতে, তোমার কাছে দোয়া করতে পারি এবং ইবাদত করতে পারি, তোমার সন্তুষ্ট অর্জন করে যেন তোমার কাছ থেকে আমাদের গুনাহ মাফ করে নিতে পারি মাওলা। হে রব্বুল আলামিন, আমাদের সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের ইফতারিতে ছিল এই যে আলু ভাজি দিয়ে রুটি, সেখানে কালকে সব পিঠা ছিল, সেই পিঠা দিয়ে পেঁয়াজি, তারপরে ঘুগনি, তারপরে ছোলা, পেয়ারা, আপেল, তারপর জিলাপি। জিলাপি উঠাইছো? এই দেখো জিলাপিটা বাকি, জিলাপি ভুলে গিয়েছিলাম। এই জিলাপিটা এখন মনে হয়েছে, এই জিলাপি থাকছে। এক একজন এক এক রকমের হালকা পাতলা যা আছে সেটাই আজকে হয়ে যাচ্ছে। প্রতিদিন একই রকম জিনিস খাওয়া ভালো লাগে না, তাই আমি আজকে একটু একটু আলাদা আলাদা করছি প্রতিদিন। ছিল আজকে আমাদের ইফতারিতে, ইফতারি করার পরে সেহরিতে ভাত বসিয়ে দেব। সেহরির জন্য একবারেই বসিয়ে দেব, কারণ রাইস কুকারের মধ্যে ভাত দিলে একেবারে গরম হয়ে থাকে। তাই আমি উজু করে নেব। এই তো ইফতারি সব রেডি করে একেবারে সব জায়গাতে সুন্দর করে আমি রেখে এসেছি। হাঁপিয়ে উঠেছি, তাই ভাবলাম একটু বাতাস খেয়ে যায়। এখন কিন্তু প্রচুর পরিমাণে একটু হালকা পাতলা গরম পড়ছে। মাগরিব হবে না কেন, আজানের পরে দেখবেন ঠান্ডাটা পড়ে যাবে। তাই এই যে দেখুন হাতে আমার আটা মাটা এখনও লেগে আছে, এখনও কয়েক মিনিট আছে, আমি গিয়ে ওযু করব। দেখুন প্রতিদিন কতটা পরিশ্রম, রোজার মাসে শুধু মানে রোজা রাখা তো না, মেয়েদের জন্য কতটা পরিশ্রম সেটা আমাকে দেখলেই বোঝা যায়। তো এখন দেখুন রাস্তাঘাট পুরো ক্লিয়ার, মানুষ নাই, জন নাই। আমি যাব গিয়ে এখন ওজু টজুটা করে নেব। মানে হাঁপিয়ে উঠতে হয়, কি বলবো আর, ইফতারি মানে হাঁপিয়ে উঠতে হয়। এই ইফতারির সময়তে মেয়েদের একটু হালকা পাতলা বেশি কষ্ট হয়ে যায়। তো সেখানে যেমন এই যে বললাম, আব্বা সব কিছু আম্মাকে এগিয়ে দিচ্ছে, আম্মা ঝাড়ু দিচ্ছে ঘর, আমার ছেলে অন্যান্য কাজগুলো মানে গুছিয়ে নিচ্ছে, থালা বাসনগুলো এই ইফতারির জায়গাতে নিয়ে গিয়ে পৌঁছাচ্ছে এবং আমাকে তো ভিডিও করেই দিচ্ছে। সেই সাথে আমি রান্নার আইটেমগুলো সব ঠিকঠাক করে দিলাম, শরবতটা বানিয়ে দিলাম। মানে এভাবেই হচ্ছে একটা পরিবারের সব কিছু মিলেমিশে কাজ করা। একজনের উপরে যে সব চাপিয়ে দিলে সম্ভব কখনোই না। সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করি, তাই প্রত্যেকটা কাজ ঝটপট উঠে যাবে। ঠিক আছে, তো যাই, আপনারা ভালো থাকবেন। আমি কিন্তু এখন ওজুটা করে ইফতারি করতে বসে যাব। আর আবার দেখা হবে ইফতারির পরে, যখন আমি চেয়ারে রান্নাটা করব। কারণ ওরা তো নামাজ টামাজ পড়তে বসে যাবে, আমি নামাজটা পড়ে নিয়েই চেয়ারে রে করবো। কিন্তু আশেপাশে দেখুন, আমি দেখাই, এই যে এদেরকে আমার আবার এই যে এদের সাথে আবার আমার এদিকে দেখুন অপেক্ষা করছে আমার জন্য, দেখতে পাচ্ছেন? এই যে এই যে সবাই অপেক্ষা করছে, এদেরকে আবার উঠাতে হবে। এই যে, তাই আমি এখন গেটটা মেরে যাব, গেটের ভেতরে ওরা বাসা থাকবে। আস্তে আস্তে এটা খুলে দিলাম, মুখটা খুলে দিলে ওরা উঠে পড়বে। এই পাশে অপেক্ষা করছে, এই যে দেখুন আমি দেখাই, এই যে এই পাশে এসে আমার অপেক্ষা ছেড়ে ছেড়ে এখন ওরা গিয়ে বসে পড়েছে। ওদেরকে এই রুমের মধ্যে, ওদেরকে আবার রুমটা আটকে দিতে হবে, সুন্দর করে ফ্রেশ করে দেবে। এই যে দেখুন রান্নাঘরের পরিস্থিতিটা দেখুন। এই যে আমি কিন্তু গুছিয়ে উঠতে পারিনি, এখনও হালকা পাতলা সেহরির এক তরকারি রান্না হয়েছে, রুটি বানানো হয়েছে, আমি সম্পূর্ণ আজকে শেয়ার করতে পারিনি। সব কিছু আবার গুছিয়ে নেব। এখনও শাক রান্নাটা বাকি আছে, শাকটা আমি একদম থেমে থেমে রান্না করব। কিসের জন্য? যেন একটু টেস্টি ভালো আসে। আর সেহরিতে শাক দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে শাক আমার এমনি প্রিয়, খুবই প্রিয়। আর সঙ্গে যদি লেবু থাকে আর তো কিছু লাগে না। তো থাক, ভালো থাকুন সবাই, আবার দেখা হবে।